হ্যালো বন্ধুরা, আমি এসেছি পুষ্প মেলায়। তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো তোমাদের সবাইকে এই যে এই যে হাই করবি। তোমাদের সবাইকে নিয়ে এই শুরু করি আজকের ব্লগটা। আজকে আমাদের চাকদা বাবুজি মাঠে স্কুলে আর পাশে বাবুজি মাঠে ওখানে পুষ্প মেলা হচ্ছে। সেখানে আমি, আমার মেয়ে আর আমার ছেলে তিনজনে মিলে চলে এসেছি। চলো ভেতরে অনুষ্ঠানটা এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তোমাদের সাথে তো যে কোনো জায়গায় আগে আমি যদি যাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, কেননা আমি চাই যে আমার বন্ধুরাও দেখুক তাদের দিদিভাই কোথায় কোথায় যায়। যেখানেই যায় তোমাদের সাথে আমি সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু শেয়ার করি। চলো সেরকমই আজকে এসেছি পুষ্প মেলায়। চলো আজকে জানো তো কি, আজকে আমার মেয়ের জন্মদিন। ভিডিওটা কিন্তু আমি দুদিন পর তোমাদের দিচ্ছি, কেননা ভিডিওটা গুছাতে আমার একটু টাইম লেগে গেছিলো। দেখো কি কিউটি লাগছে। ওকে নিয়ে আমার বড় ছেলে বলল চলো মা পুষ্পমেলাতে ঘুরে আসি, তোমার একটা ব্লগ বানানো হয়ে যাবে। আজকে মানে পুষ্প মেলাটা কয়েক বছর ধরেই হচ্ছে। এবার ফুলগুলো এত সুন্দর, চলো ঘুরে ঘুরে দেখো। তোমরা তো নিশ্চয়ই আমি অনেকটাই ফুলের নাম জানি না। তোমাদের যদি তোমরা বলতে পারবো ওটা কি ফুল ছিল, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো তোমরা শুধু আমার সাথে সাথে চলো আর তোমরা পুষ্প মেলার সব প্রদর্শন করো। কত রকমের ফুল আছে দেখো। এত ভালো লাগে না পুষ্প মেলায় আসলে, না মনটা বেশ ভরে যায়। আর শীত যা পড়েছে, কানে পট্টি দিয়ে জড়িয়ে মরিয়ে সবাই একাকার। দেখো গোলাপ ফুলগুলো এত সুন্দর, মনোমুগ্ধ হয়ে যায় বলো। আর গোলাপ কে না ভালোবাসে বলো, ফুলের রানী হচ্ছে গোলাপ। আর এই গোলাপটা দেখো কত সুন্দর, একদম আমার লাইটের আলোতে এত সুন্দর লাগছে বন্ধুরা। আর এই যে ছোট 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 টবের মধ্যে দূরে থেকে দেখতে পাচ্ছ, ওটা কি বলতো, বট গাছ, নানান ধরনের গাছ কি করে বানায় আমি জানি না গো। কি করে তারা কত গাছের যত্ন করে যে এত সুন্দর হতে পারে একটা ছোট্ট টবের মধ্যে। এত বড় একটা বট গাছ, অশ্বত্থ গাছ, মানে জাস্ট ভাবা যায় না। আর সেটা কিন্তু যে কোনো পুষ্প মেলা কোনো এরকম ধরনের মেলাতে গেলেই কিন্তু দেখা যায়, তাই না? দেখো গাছ, প্রত্যেকটা গাছ কতটা ছোট, সব কিন্তু এটা কিন্তু পুরো টুলের উপরে রাখা, ঠিক আছে, অনেকটাই ছোট। আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে, কেননা আজকে ওর বার্থডের দিন। কেননা আমি তো, দেখো আমরা গরিবরা হয়তো সেরকম একটা কিছু করতে পারি না, জন্মদিনে বড় অনুষ্ঠান করতে পারি, কিন্তু ছোটোখাটো খুশি তো আমরা তাদের দিতেই পারি। সকালবেলা তোমাদের ভাবছিলাম একটা ভিডিও দেব, ওকে নিয়ে গেছিলাম জন্মদিনের দিন একটু আমাদের এখানে একটা হাট হয়, বিরুই হাট, ওখানে হাটে গেছিলাম। অনেক বড় হাটটা, তোমাদের অনেকদিন আগে একটা হাটের ভিডিও দিয়েছিলাম। আম, তোমরা হয়তো দেখেছো, কেউ দেখেছো কেউ দেখোনি, আর একদিন আবার দেবো। এবার চলো এই দেখো গাছ, মনে হচ্ছে না পুরো একটা ফরেস্ট আমি এত সুন্দর করে তুলেছি। তোমাদের কিরকম লাগছে আমার ভিডিও শটটা তোলাটা? দেখো মনে হচ্ছে না পুরো একটা মানে যে ফরেস্টের মধ্যে আছে, কিন্তু না, সবই ছোট ছোট গাছ এই মিলে তোলা। চলো আর আমরা ভেতরে ঢুকবো আর ছবি তুলবো না তা না, আমি ছেলেকে বললাম দাঁড়া তোদের একটা ছবি তুলে দিই। চলো এই ফুলগুলো দেখো, তোমরা জানো এই ফুলের একটা হিস্ট্রি আছে। আমার বাড়িতে তো এই ফুল গাছ, এই কাগজ ফুল গাছ, মানে এত পরিমাণে ফুল পেয়েছিলাম সেই দেখে, তাই ভাবলাম একটু তুলে নিই তোমাদের জন্য। তোমরা বলো কিরকম লাগছে। এই পাশে পাতাবাহার, আমার বাড়িতেও পাতাবাহার গাছ আছে, কিন্তু আমি সেরকম একটা না ফুলের যত্ন করতে পারি না জানো তো। কেননা বলো তো আমার বাড়িতে একটু রোদ ঢোকে না, আর তোমরা তো জানোই রোদ ছাড়া কখনো গাছ হয় না। ফুলের মালায় এসে আমার মেয়ের যা নাচুনি, খুব খুশি, কানে একটা হেডফোন দিয়েছে, নাচছে, মানে ওর আনন্দ উচ্ছ্বাসটা ধরে রাখতে পারছে না। আমি ছেলেকে বলছি দাঁড়া বাবু চল তোদের ছবি তুলে দিই। ওদের ছবি তুলে দিয়েছিলাম দু চারটা। কেননা শোনো ওই দেখো, ভাই দেখো টুকটুরি কোনটুক, দাদার দেখো দাদার কোনটুক,
তাদের কোমর পর্যন্ত, কত ছোট্ট, তাই না? আর ওর জন্মদিন সবাই প্লিজ একটু একটু হ্যাপি বার্থডে বলে দিও। জানি না তোমরাটা কীরকম হয়েছে। এই যে চলো, আমার ভিডিও শ্যুটটা তো কিছুটা একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে পান গাছ, এই পাশে যা আছে সব লতানো গাছ। লতানো গাছের এই পাশটা মানে নানান ধরনের, এই পাশটা সব পান গাছ আছে, নানান ধরনের যে গাছ লতিয়ে যায়, এই যে অ্যালোভেরা গাছ, আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ। এই গাছটা দেখো, এই গাছটা কি আমি না বুঝতে পারলাম না, এটা কি গাছ? তোমাদের যদি জানা থাকে অবশ্যই তুমি কমেন্টে তোমরা জানিও তো। আমি না বুঝতেই পারলাম না এটা কি গাছ। এই যে এরকম করে সবজির মানে কি বলে না ওদের, তারের মতন পেঁচিয়ে আছে। এবার চলো তোমাদের নিয়ে যাই ওই পাশে একটা কচু গাছ, কত বড় দেখো হতে পারে। ক্যামেরা ঠিকঠাক আমরা তুলতে পারিনি, কচু গাছটা কিন্তু অনেকটাই বড়। মানে এই পাশটা সব ওই কি বলে, এই যে ঘরের ভিতরে রাখে না, সেই নানান ধরনের, তোমরা বুঝতেই পারছো তো, তোমরা তো জানো অত গাছ সম্বন্ধে অত আইডিয়া নেই, কিন্তু ফুল সম্বন্ধে আইডিয়া আছে। আর ফুল এই দেখো বাতাবি লেবু, বাতাবি লেবু দেখো কোনটুকুনি গাছে কত বাতাবি লেবু, বাতাবি লেবু হয়েছে। এটাকে দেখে টবে, সবই টবে, এখানে যা যা আছে সবই টবে, সবই মানুষের যত্নের উপরে, সবই মানুষের যত্নের উপরে। এই যে আমড়া গাছ, কোনটুকুনি একটা আমড়া গাছে কত আমড়া, না এটা হয় কলমের গাছ, এটা স্বাভাবিক, এটা এগুলো স্বাভাবিক। কেন কলমের গাছে এই যে চিচিঙ্গা ঝুলছে, নানা ধরনের সবজি উচ্ছে ফুচ্ছে, এই ফুলকপি, এগুলো সম্ভব। কেননা এগুলো যারা ছাদ বাগান করে তাদের পক্ষে সম্ভব। এগুলো কিন্তু কলমে কিনে এনে ছাদের মধ্যে ছাদ বাগান করে সবাই পারে লাগাতে। কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্য লাগে সেটা হচ্ছে ফুলের যত্ন করা। সবার হাতে কিন্তু ফুল হয় না, এবার কোনটুকুনি গাছে একটা কত বড় লাভ হয়েছে। এটা কিন্তু কলমেরই চারা, জানি না, হতে পারে। আবার তারা যত্নের তো হতে পারে। দেখো মাঠটা কিন্তু অনেকটাই বড়। আর তোমরা যারা জানো না তোমাদের জন্য বলে দিই, এই যে বাবুজি মাঠ দেখছো, এখানে কিন্তু আমি যোগা প্র্যাকটিস করতে আসতাম। এই রিসেন্টলি এই 2 বছর ধরে যাচ্ছি না। খুবই এনজয় করতাম, খুবই ভালো লাগতো। মাঠটা বিশাল বড় মাঠ, এই মাঠে আমি 10 রাউন্ড করে দৌড়াতাম, তারপর ব্যায়াম করতাম। মানে খুবই আমার একটা পছন্দের মাঠ বাবুজি স্কুলের ওখানে। এখানে অনেক কিছুই হয়, তোমার স্কুলটাও খুব ভালো, আর পেছনে নানান ধরনের অনুষ্ঠান হয়, যোগা হয়, ক্যারাটে হয়, অনেক কিছুই হয়। আর এই ফুলগুলোর কথা কি বলবো, দেখো পাতাই দেখা যাচ্ছে না, এত সুন্দর ফুল। তোমরাই দেখো, চলো কটা ছবি তুলেই নি। কেমন লাগছে আমার মেয়েকে আর আমাকে অবশ্যই কমেন্টে তোমরা যদি এখনো কেউ ফুলের ভালোবাসা পেতে চাও, ফুল বাগানের মালিকদের বাড়ি চলে যাও, বুঝলি? এত ফুল যারা চাষ করে ফেসবুকের বন্ধুরা, তোমরা ফুল বাগানের মালিকের বাড়ি চলে যাও, অনেক ভালোবাসা দিয়ে আসো। তোমরাও কিন্তু ফুল যারা স্টার সেটা পেয়ে গেছো, তারা ফুলের ভালোবাসা অবশ্যই তাদের কাছ থেকে পাবে। আর আমার ইউটিউব বন্ধুদের কাছে আমি একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা তো জানোই, আর পম্পার স্বপ্নবরান চ্যানেলে যখনই পম্পা কোথাও যাবে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে আনবেই। আর তোমাদের জন্য ভিডিও দিতে আমি এত ভালোবাসি, আমার কোথাও গেলে মনে হয় তোমাদের জন্য যদি ভিডিও বানাই, বা এই ভিডিওটা কিন্তু আমার স্মৃতি হয়ে থাকবে। আর স্মৃতিকে আঁকড়ে ধরেই তো মানুষকে বাঁচতে হবে, বলো? চলো তোমাদের গল্প করতে করতে তোমাদের কিন্তু টোটাল কিন্তু ওপাশে যে স্টলগুলো বসেছে, স্টলগুলো দিয়ে এখানে হাতির একটা পোজ করেছিলে, সেটা তোমাদের প্রথমে দেখাইনি, তোমাদের দেখিয়ে নিলাম। এবার আমি যাব, চলো দেখো এখানেও আমি কিন্তু একটা ভিডিও শ্যুট করিনি, আমার ছেলে আমাকে করতে দেয়নি, ছবি তুলেছি তোমাদের সাথে। মেয়ে ঠান্ডা লেগে গেছে। দেখো কত সুন্দর পরিবেশটা, মানে যেতে ইচ্ছে করছিল না, তারপর আমি বলছি চলো মাম্মা আমি একটু মেলার দিকটাতে ঘুরে আসি। ওখানে বড় অনেক মাঠটা অনেক বড়, ওখানে ওকে কটা ছবি টবি তুলে নিয়ে তবে চল একটুখানি মেলা দিক দিয়ে ঘুরে আসি।
মেলাটাও কিন্তু অনেকটাই বড়। কি নাচছে দেখো, যেই না বলেছি মেলার দিকে ঢুকবো অমনি নাচন শুরু করে দিয়েছে। কেননা মেলায় গেলেই তো নাগরদোলা চড়তে পারবে, তাই না? সবাই আমরা বড়রাও দেখি, কিন্তু আমি কিন্তু নাগরদোলা উঠতে ভয় পাই। আমার আমি কেন বাদ যাবো? আমিও ছবি তুলে নিলাম। চলো এবার, অনেক তো হলো ছবি তোলা, এবার মেলার ভিতরে গিয়েও ছবি তুলতে হবে। তোমরা দেখে নাও কোন জায়গাটা আসতে হবে, তোমাদের ঠিকানাটা তো উপরে দেওয়াই আছে। চলো মেলার ভিতরে ঢুকেছি। মেলাতে তো কত রকমের দোকান বসেছে, এত সুন্দর লাগছিল মেলার পরিবেশটা। আর মেয়েদের প্রথমে যেটা চোখ যায়, নানান ধরনের কানের, কিন্তু শীতকাল বাবা, কানের কিনে কানটা কি দেখবে, কানে তো কান ঢাকা। ওই যে মেয়ে আবার বলে দিচ্ছে বড় হলে কানের কিনবে। এখন তো কান পট্টি পরে নে, পরে গিয়ে দেখা যাবে কানের পরবি কি পরবি না। তো সে তো পরবি, এখন শীতকালে আর কানেরটা আর কে দেখবে বলো। চলো ওখানে একটা আমার মেয়ে এখন বলছে মা নাগরদোলা চড়বো মাম্মাম। আমি ঠিক আছে চল নাগরদোলা। আর আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো, ওকে দোলনায় বসিয়ে তার সাথে একটু কথা বলে আসলাম। চলো যাই, কেননা এত ভিড়, এত লোকজনের মাঝখানে আমি বলেছিলাম যে বাবা আমি একটা, এই যেগুলোতে ভিডিও বানায় না সবাই, আমি একটু বানাবো। আমার ছেলে বলে না তোমার বানাতে হবে না, উঠলে 40 টাকা নেবে। আর টাকাটা ফ্যাক্টর না, বলে না যেহেতু ও বড় হয়ে গেছে, ও ভাবে আমার মা উপরে ধেই ধেই করে নাচবে, সেটা স্বাভাবিক। ওর বন্ধু বান্ধব দেখলে ওর খারাপ লাগতে পারে। আর আমি তো এখন তো সেরকম ধরনের ভিডিও তো এখন আর বানাই না। 17 দেখো ছেলে 17 বছরে পড়ে গেছে। আমার ছেলেকে দেখো কত সুন্দর লাগে না, হাতি উটি মাই বেবি। ওকে কটা ছবি তুলে দিলাম, ও নিজেও জানে না। এই যে এই যে হাই করবি, হাই হাই করবি, হাই হাই করো। মিলা মিলা পাকা বুড়ি, এটা পাকা বুড়ি। चला जाए आती है मुसाफिर जाती है। ও পুরো হিরো। এমন আর তাকাবো না, মনে কি জীবনে ঠিক যে বলেছিস সেভাবে তাকা, চুল টুল ওরকম করিস না, যেমন ছিল টাকা। ভালো লাগছে, ও জানিও না কখন আমি টাকা এবার টাকা, এবার টাকা হাতে। বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এই হ্যাঁ হবে না। করে যে আরে বলে ঠিক খাও খাও, এই যে এই যে এই যে তো দেখাও দেখাও দেখাও, ভালো ভালো। বিশেষ কিছু খাইনি, কি কি খেয়েছি তোমাদের দেখে দিলাম। আজকে ভিডিওটা কিরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবে, সবাই পাশে থাকবে, টাটা।